একটা রহমত। রহমত রহমত কেন বললাম? অনেক মানুষ আছে কোরআন খতম তার কপালে জুটে নাই, জীবন চলে গেছে 60 বছর 70 বছর হয়ে গেছে, এখনো একটা খতম নিজে করতে পারে নাই। এই হালতে যদি মারা যান, কিয়ামতের মাঠে যখন আপনার আমল নামা আল্লাহ আপনাকে দড়ায়া দিবে, তাকায়া দেখবেন যে গোটা আমল নামার জিন্দেগিতে একটা কোরআনের খতম আপনার আমল নামায় নাই। আফসোস, আমার মালিক এই কোরআন আমাদের কাছে পাঠাইলো, কত বড় নিয়ামত ছিল আল্লাহর কোরআন, কিন্তু আমার আমল নামায় জিন্দেগি বৎ একটা কোরআনের খতম নাই রে। কত সময় আমাদের চলে যায় কিন্তু কোরআন পড়ার সময় আমরা পাই না। যদি বলে আসেন না ভাই মসজিদ, আমরা উত্তর দেয় হুজুর আমার তো সময় নাই, আমি অনেক ব্যস্ত, আশুগঞ্জ বাজারে আমার ব্যবসা আছে, আমি বড় ব্যস্ত। যেই লোকটা ব্যস্ত ব্যস্ত বলে আমাদেরকে বোঝায়, আমি তাকায়া দেখি ঘন্টার পর ঘন্টা মোবাইলে সময় দেয়, ঘন্টার পর ঘন্টা বিপিএল খেলায় সময় দেয়, আইপিএল খেলায় সময় দেয়, বন্ধু বান্ধবের আড্ডায় সময় দেয়, সব সেক্টরে সময় আছে, সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলে বাংলা সময়ের মালিক আমি, আমার দেওয়ার সময় পাইয়া আমারে দিলি না। আল্লাহ কয় ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন কসম করলাম সময়ের, তোরা ক্ষতিগ্রস্ত। এই মালিক বলেন কসম করলাম সময়ের কসম, সময়ের কসম, নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? আল্লাহর দেওয়ার সময় পাইয়া মালিকদের সময় দিলাম না, আখামে কোখামে সময় ব্যয় করলাম। কিয়ামতের কঠিন ময়দানে মালিক কিন্তু সময়ের হিসাব নিবে গো, আমার মালিক কিন্তু সময়ের হিসাব নিবে। তাই বৃদ্ধ বাবাদের কাছে বলি, যারা কোরআন খতম করতে পারেন নাই, আপনার 60-70 বছর হয়ে গেছে, দেখে দেখে পড়েও পারেন নাই, আপনাদের কাছে আমার আবদার হলো, কিয়ামতের মাঠে যেন আমাদের আমল নামায় এমনটা না হয় যে আমার আমল নামায় কোরআনের কোনো খতমই নাই। কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহ যদি বলে বান্দারে কোরআন না তোদের কাছে আমি পাঠাইছি, আমি আদমের কাছে কোরআন পাঠাই নাই, নূহ পয়গম্বর 950 বছর কেন তার কাছে কোরআন পাঠাইলাম না, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে পাঠাইলাম না, মুসার কাছে পাঠাইলাম না, কোরআন তো আমি তোদের কাছে পাঠাইলাম, একটা খতম দিতে পারলি না। সেদিন কি জবাব দিব? তাই আল্লাহ পয়গম্বর বলেন সূরা ইখলাস আমাদের জন্য একটা নিয়ামত হলো, যেই সূরা